রাধে রাধে বন্ধুরা, নমস্কার। শারদীয় শুভেচ্ছা সকলকে জানাই। শারদীয় উৎসব মানে হচ্ছে দুর্গা পুজো। এই দুর্গা পুজো উপলক্ষে আমি গোপালের জন্যে সুন্দর একটি ড্রেস বানাবো। গোপালকে প্রত্যেক দিনই আমি ড্রেস পরাবো এক এক রকম। সেটা আমি নিশ্চয়ই শর্ট ভিডিওর মধ্যে করে দেখাবো। আজকে আমি একটি ওই উদ্দেশ্যে একটি জামা বানাচ্ছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। কি কি কাপড় নিয়েছি এক এক করে মাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই কাপড়টা নিয়েছি। এখানে আমার কাপড় রয়েছে, চওড়াটি রয়েছে 6 ইঞ্চি, আর এদিকে 4টে ফোল্ড করা আছে। এটাকে দুটো ফোল্ড করে আমি দেখাচ্ছি, দুটো ফোল্ড করে দেখাচ্ছি। সাড়ে 20 ইঞ্চি আছে ডবল করে, মানে 41 ইঞ্চি আছে। এবার এটা সঙ্গে আমি এই লাইনিংটা ব্যবহার করব। একই মাপে করা আছে, একই মাপে করেছি এটা। আর এটা কোমর পট্টি করেছি, আর এটা উপরে জামাটা যখন বানাবো আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এতটা কাপড় নেব না, আমার লাগবে এই 12 ইঞ্চি। 12 ইঞ্চি দিয়ে আমি কেটে গোপালের উপরের ড্রেসটা তৈরি করব। এবার আমি এর সঙ্গে আমি এই লেসটা ইউজ করব, এই যে এই লেসটা ইউজ করব। এবারে আমি প্রথমে এই কাপড়টার সাথে এটাকে জয়েন করব, জয়েন করে আমি দেখাচ্ছি। এবার লাইনিংটার ওপরে আমি কাপড়টাকে উল্টো করে নেবো। এইটা হচ্ছে সোজা পাট, এইটা সোজা পাট, এটা উল্টো পাট। এবার এই উল্টো পাটটা এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে বসিয়ে এখান থেকে শুরু করব, এখান দিয়ে সেলাইটা করব। পুরোটা সেলাই হয়ে গেল। এবার আমি এটাকে উল্টে দেব। এবারে সমান করে নিয়েছি। এবার আমি এই লেসটাকে আমি বসিয়ে দেবো। লেসটাকে এখানে করে বসিয়ে দেবো। এবার আমি এই লেসটাকে বসাচ্ছি। লেসটা পুরোটা লাগানো হয়ে গেছে। এবার কুচি কুচি করে একটু ঘন ঘন করে কুচি দেব। এরকম কুচি কুচি করে এবার সেলাই করছি। বড় বড় করে একটু কুচি করব। ঘাগরাটা বানানো হয়ে গেছে। ঘাগরাটা তো আমি অনেকবারই বানিয়ে দেখিয়েছি। এবারে ওপরের পাটটা আমি দেখাচ্ছি। ওপরের পাটে কাপড় নিয়েছি,
15 ইঞ্চি কাপড় নিয়েছি আর চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি। এটাকে আমি এই উল্টো দিক করে নিয়ে এরকম করে সেলাই করে নেবো, তারপর তো লেসটা বসাবো, দেখতে খুবই ভালো লাগবে। সেলাই করে উল্টে নেব। এটাকে উল্টে নেব। সাইড দিয়ে সেলাই লেস দুপাশে বসিয়ে দিয়েছি জামাটার। এবার আমি এই মিডিল পজিশনে এটা লাগিয়ে দেবো। জামাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাগড়িটা বানাবো, এরকম করে গোপালকে পরাবো। পাগড়িটার জন্য আমি এই পেপারটা নিয়েছি। এবারে এইখানটা একটুখানি কেটে নিয়েছি কেন, এইভাবে দিয়ে এইরকম করে এইগুলোকে দিয়ে আমি যখন বানাবো তখন আমি দেখাবো। সবার প্রথমে আমি এই কাপড়টা নিয়েছি, ডবল করে নিয়েছি। সাইডগুলোতে আমি একটু সেলাই করে নেবো। আঠা দিয়ে করলে ভালো হয়, কিন্তু সেলাই করে দিলে আরো বেশি ভালো মজবুত হবে। পেপারের সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি। এই সাইডগুলোতে একটু কেটে নেব। ক্যামেরাতে কি দেখেছি বলতো, যতক্ষণ সাবজেক্ট না রাখলে ততক্ষণ অন্ধকার লাগে। এবারে আমি এটা সমান করে উল্টে নেব। এই সাইড দিয়ে পুরো সেলাই করে যাব। এই সাইডটাকেও সেলাই করে নেব। চাপ সেলাই দিয়ে নিলাম। এইবার যেটা করব, এই পাশটা একটু কেটে নেব। এইভাবে এখানে স্টেপলার দিয়ে দেবো। এই যে এই আঠাটা দিয়ে জুড়ে দেবো, তাহলে মজবুত হয়ে গেল। এইভাবে এবার একটা কাপড় দিয়ে এখানটা গোল করে লাগিয়ে দেবো। একটু চেপে রাখতে হবে। এবার আমি এইটা কমপ্লিট করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে রেখেছি যাতে গোলটা ভালোভাবে হয়, এর জন্য। আর এইবার আমি এখানে পাগড়িটা করার জন্য আমি এখানে এটাকে মুড়ে সেলাই করে নিচ্ছি। লেসটা বসিয়ে নিয়েছি। এবার একটু ছোট্ট করে একটু কুচি দিয়ে নেব। এটাকে মিডিল পজিশন থেকে নিয়ে এপাশে আসবো, এসে এইভাবে সুতো দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেখতে থাকো। সুতোটা ভরে রেখেছি।
এটাকে আমি একটু টাইট করে দিই। এই পাশে আটাটা লেগে গেছে, এই পাশে আর লাগেনি বলে আমি টাইট করে দিলাম। এইবার আমি এটাকে ঠিক মধ্যিখান দিয়ে পেছন থেকে নিয়ে যাব, এটা পেছন দিক এইভাবে সুতো দিয়ে সেলাই করতে করতে যাব, সামনের দিকে চলে আসবো। পাগড়ির এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার পাগড়ির কুচিটা আমি 13 ইঞ্চি আছে, আর নিচের এইটা 12 ইঞ্চি নিয়েছি। এটা 12 ইঞ্চি নিয়েছি। এবার এইটাকে এর উপরে বসিয়ে নেব, এটা সোজা দিকটা। এবারে আমি এইখানটা একটু সেলাই করে নেব। আগে সেলাই করে এই লেসটা বসাবো, আগে সেলাইটা করে নিচ্ছি। এর উপরে লেসটা আমি লাগিয়ে আমি দেখাচ্ছি কি এইভাবে লেসটা লাগাবো, আর এইভাবে মুড়ে লেসটাকে এবার লাগাবো। লেসটা লাগানো হয়ে গেছে বক্রমের উপরে। এইবারে কুচি করব, দিয়ে এবার জড়িয়ে দেব, জড়িয়ে আবারও সেলাই করব, এই পাশটাও সেলাই করব যাতে না খুলে। এবার আমি এইভাবে লাগিয়ে দেব। নিচ থেকে পুরোটা সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এবারে এইটা আঠা দিয়ে লাগিয়ে দেবো। এটা দেখাও একটুখানি। এইটাকে লাগাবো এইখানটা। এবার আমি গোপালকে পরিয়ে দেখাচ্ছি জামাটা কেমন হয়েছে। এই জামাটা 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর পর্যন্ত গোপাল পরতে পারবে। এবার আমি গোপালকে পরিয়ে দেখাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। দেখুন আমার সোনাকে পরাচ্ছি। গোকলামের হেভি লাগছে জামাটা। এরকম অসাধারণ তুমি জামা খুব রিয়ারলি বানাও। অসাধারণ জামা, অসাধারণ। আই থিঙ্ক মানুষ মরে গেলে ও আর কোনোদিন কোথাও জন্ম নিতে পারে না। একবারই তুমি একটা কনসিয়াসনেস ভাবে রইলে তারপর আর কিছু থাকবে না। উফ, কি লাগছে।